চুন মূলত সবাই চেনেন, যেটা পান দিয়ে খাওয়া হয়। সেই চুন কিভাবে শামুক দিয়ে বানায়, সেই প্রথমে বিভিন্ন জায়গা থেকে এই শামুক কিনে এনে এক জায়গায় রাখা হয়, পরবর্তীতে এই চুল্লির ভিতর শামুকগুলো দেওয়া হয়। চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, কারণ এই চুল্লির ভিতরেই দেওয়া আছে শামুক। সেগুলো এক প্রকারে পাউডার হয়ে যাবে, পরবর্তীতে এটা অন্য এক জায়গায় নেওয়ার পরেই চুনের রূপান্তরিত হবে। ডিজিটাল করাত দিয়ে কাটা হয় কাঠ। কাঠ কাটার পরবর্তীতে সবগুলোই কাঠ চুল্লির ভিতর সাজিয়ে দেওয়া হয়। কাঠ সাজানোর পর দেওয়া হয় সম্পূর্ণ শামুক। শামুক দেওয়ার পরবর্তীতে আগুন দেওয়ার পরবর্তীতে সেখানে মোটর দিয়ে ধুমা দেওয়া হয়। ধুমা দেওয়ার সাথে সাথেই এইটা যে শামুকের কথা বলছিলাম, সেই শামুক এক প্রকারে পাউডার হয়ে গেছে। এই পাউডার গুলি এক প্রকারে তিনি নিয়ে যাবেন অন্য এক মেশিং এর ভিতর। মেশিং এর যে পরিমাণ পানি দরকার সেতটুকু পানি কারিগর দিবে। পানি কারিগর দেওয়ার সাথে সাথেই মূলত চুনে রূপান্তরিত হবে। এই চুনগুলোই বিভিন্ন জায়গায় যায়। পানের দোকানে বেশিরভাগ পাওয়া যায়, বিভিন্ন মাছের পুকুরের খামারে বিভিন্ন জায়গায় এই চুনগুলো মূলত মারা হয়। তবে এটা খাবার চুন, এটা মূলত ওই সমস্ত জায়গায় মারা হয় না। এটা বিভিন্ন জায়গায় যায় এবং এখান থেকে ইন্ডিয়া এবং বিভিন্ন রাষ্ট্র এই চুন যায় বলে আমরা যতটুকু জানি এবং শুনেছি। এখানে খোড্ডাবাড়ি বলে পরিচিত। এখানে তারা মূলত এই চুনের ব্যবসায় আমরা ছোটকাল থেকে দেখেইছি তারা করে, এবং তারা প্রতিনিয়ত এই চুনের ব্যবসা করে থাকে এবং তাদের বাপ দাদারাও করে গেছে এই চুনের ব্যবসা। আগে আমরা যখন দেখতাম তখন দেখতাম হাত দিয়ে একটা বইটা দিয়ে সেই চুনগুলো বানাইতো, কিন্তু কালের পরিবর্তে এখন মেশিন এসেছে, সেক্ষেত্রে তারা এখন আর হাত লাগাইতেছে না এবং মেশিন দিয়েই এগুলো কাজ করে থাকে। অলরেডি দেখতেছেন প্যাকেটিংও হয়ে গেছে। ভিডিও লাগে শেয়ার দিন।